সন্তান, এই একটি শব্দে যেন সারা জগতের সুখ লুকানো থাকে। একটি কোমল হাত, একটি নিষ্পাপ মুখ, একটি হাসি, সব মিলিয়ে সন্তানের অস্তিত্ব মা বাবার জীবনে এক পরিপূর্ণতা এনে দেয়। আল্লাহ কোরআনে বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, কাউকে আবার উভয় দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন। এই সন্তান কখনো জন্মের পর আমাদের কোলে আসে, আবার কখনো অকালেই বিদায় নেয়। কিন্তু এই বিদায়টা কি শুধু কান্না আর বেদনায় ভরা? না, ইসলাম বলছে এই কষ্ট হতে পারে আপনার জান্নাতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি সন্তান মারা যায় সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, যদি 2টি হয়? তিনি বললেন, 2টিও হলে তাই। এই হাদিস যেন এক মুহাম্মদী আশ্বাস। আপনার চোখের পানি, আপনার নিঃশব্দ দীর্ঘশ্বাস, সবই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, যদি আপনি সবর করেন, তাওয়াক্কুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট শিশু জান্নাতে থাকবে, আর সে তার মায়ের কাপড় আঁকড়ে ধরে জান্নাতে টেনে নিয়ে যাবে। জান্নাতের সেই দ্বার যখন আপনার সন্তানেরই হাত ধরে খুলে যাবে, তখন কি সেই কষ্ট বৃথা যাবে? না, সেই কষ্টই হবে আপনার মুক্তির সেতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো মুমিনের সন্তানের জান কবজ করেন আর সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন আল্লাহ বলেন, তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দাও, যার নাম হবে বাইতুল হামদ। একটি ঘর শুধুমাত্র আপনার ধৈর্য ও কৃতজ্ঞতার জন্য। কেমন আশ্চর্য অনুগ্রহ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা জান্নাতে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবে আর জান্নাতের ফল ভক্ষণ করবে। এই সন্তানেরা কষ্ট পায়নি, বরং তারা এখন আল্লাহর বিশেষ মেহমান। তারা সুখে শান্তিতে মুক্ত আকাশে বিচরণ করছে। যদি আপনি ধৈর্য ধরেন, সন্তুষ্ট থাকেন, তাওয়াক্কুল করেন, তাহলে এই ধৈর্যই হয়ে যাবে আপনার সাদকায়ে জারিয়া, যার সওয়াব কিয়ামত পর্যন্ত বহমান থাকবে। সন্তান হারানোর কষ্ট দুনিয়ার সবচেয়ে তীব্র কষ্টগুলোর একটি, কিন্তু ইসলাম এই কষ্টকেই রূপান্তর করে দিয়েছে জান্নাতের সেতু বন্ধনে। যদি আপনি ধৈর্য ধরেন, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকেন, তবে আপনি হবেন বিজয়ী। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের কঠিন পরীক্ষায় ধৈর্যের সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন।